হায় হায় নবাব যদি কি করতেছে আরে শাড়িতে আগুন ধরে গেছে কে কোন করে আসো ফকির নিয়ে আগুন জ্বালাই দিছে রে আল্লাহ আই আই সর 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 ধরতি সর হাই ওই এদিকে আয়। হ্যাঁ? তুই নিজেও মারবি আমাকেও মারবি করতেছে নাকি তুই আম্মা এসব কি কথা কইতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছিস না না সব সাজানো নাটক তুই ইচ্ছা করে শাড়িতে আগুন দিছস যেন আমি আর আমার পোলা পয়সা যাই না 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 মা, আমি আপনার ঘরে ফাঁসিতে চাই না। আমি আপনার ঘরে কেন ফাঁসিতে চাইবো? আমি তো শুধু রান্না করতেছিলাম আর রান্না করতে করতে কখন যে আমার চাইতে আগুন লেগে গেছে আমি খেয়াল করি নাই। তোর খেয়াল থাকে না না তোর খেয়াল যেন থাকে সেই ব্যবস্থা আমি করতেছি তোর খেয়াল কই থাকে খেয়াল যেন না ছুটে এইটাই আমি করবো কি করতেছো? তুমি ওরা মারতাছো কেন? মারুম না কি করছে জানোস এই আগুন জ্বালাই দিছে শাড়িতে যেন আমাকে ফাঁসাইতে পারে আমাকে জেলে নিয়ে যায় এই লেগা মা কি কইতাছে এসব? মা যা কইতাছে তা কি সত্যি? সত্যি, কিন্তু আমি ইচ্ছা করে আমার শাড়িতে আগুন লাগাই নাই। আমি রান্না করতেছিলাম, আপনারা বিশ্বাস করেন আমি শুধু রান্না করতেছিলাম, কখন আমার শাড়িতে আগুন লাগছে আমি খেয়াল করি নাই, বিশ্বাস করি। রান্না করার টাইমে তোর খেয়াল কই থাকে যে তোর শাড়িতে আগুন লেগে যায়? হ্যাঁ, আর তুই কি কইতে চাইতাছস? মা যা কইতাছে সব মিথ্যা। না, কিন্তু আমি সত্যিটাই কইতেছি। আপনারা কেন বিশ্বাস করতেছেন না? আমি ইচ্ছা করি না করে যাই। তাছাড়া আপনি তো আমার স্বামী, আপনার পরিবার মানে আমার পরিবার। আমি আমি আপনাকে পরিবারের খারাপের কথা ক্ষতির কথা জীবনেও ভাবতে পারি না। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি না আপনাকে পরিবারের ক্ষতির কথা। আল্লাহ গো আল্লাহ কি কইতেছে তোর বউ দেখছ কাল নাগিনি আমার পোলার সাথে আমার আলাদা করানোর চেষ্টা করতেছে এই দিন তাহলে বাকে মরে গেলাম না কেন আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তুই চাইতাছস আমার মা আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আর কদিন পর হইলো আমার কমিশনার নির্বাচন, আমি তো নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচনে জিতুম। এটা তুই চাইতাছস না, তুই নিজের শরীরে আগুন লাগাইছস যাতে আগুনে পুড়ে তুই মরস আর এলাকার সব মানুষ আমারে খারাপ কয়। মা, ও অনেক বড় অপরাধ করছে। ও তোমার আমার সম্পর্ক নষ্ট করতে চাইছে। ও চাইছে আমি নির্বাচনে যাতে না জিতি। ভুল যেহেতু তুই করছস, শাস্তি তোর পাইতি। মা, এটা শাস্তি হিসেবে আমাকে গোয়ালঘর থেকে শুরু করে যত কাম আছে সব জায়গার কাম আজকে থেকে ওই করবো। দাঁড়ায় রয়েছস কেন? মা, ওর লইয়া যাও, গোয়াল ঘরে গিয়ে সব কাম করবি। এই খাড়ায় রয়েছস কেন? ওর লইয়া যাও মা, লইয়া যাও। হারাম জাতি কোনখান গেছে